তো জামায়াত ইসলামকে ঠেকানোর জন্য নাকি 7 ভাই চাম্পা একসাথে হয়েছে। ওরে বাপ রে বাপ, 7 ভাই চাম্পা একসাথে হয়ে কি এমন করে ফেলবে আমরা দেখব। তো 7 ভাই চাম্পা আপনারা যে আসছেন ষড়যন্ত্র করার জন্য, এটা পাবলিক বুঝে গেছে, পাবলিক এটা বুঝে গেছে। তো আচ্ছা, বুঝলাম আপনারা আসছেন জামায়াতকে ঠেকানোর জন্য, কি দিয়ে ঠেকাবেন? কি যোগ্যতা আছে, কি অর্জন আছে আপনাদের? কওমি মাদ্রাসার একটা ছাত্র কওমি মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করে এই দেশের জন্য কি করতে পারে? এই দেশের জন্য কি অবদান আছে তার? কোনো অবদান নেই। এই দেশে পুলিশ প্রশাসন, আমলা, সচিবালয়, মন্ত্রণালয়, বিচারালয়, কোন জায়গায় সে ঢুকতে পারে? কোন জায়গায় সে চাকরি করতে পারে? কোনো জায়গায় সে ঢুকতে পারে না। সে যোগ্যতা সে অর্জন করে আসে নাই, এই জন্য সে এইসব সেক্টরে ঢুকতে পারবে না। সে কোন যোগ্যতা অর্জন করে আসে? সে এই যোগ্যতা অর্জন করে আসছে যে সে কওমি মাদ্রাসা থেকে পাশ করে একটা মাদ্রাসায় চাকরি করবে অথবা একটা মসজিদে চাকরি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, তারপরে মনে করলেন যে মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাবে, 200 টাকা নিয়ে পকেট গরম করবে। তার এই যোগ্যতা আছে, দেশ চালানোর মতো যোগ্যতা কিন্তু তার নাই। আর এইদিকে শিবিরের পোলাপানরা ব্রিলিয়ান, শিবিরের পোলাপানরা গবেষণা করে, পড়ালেখা করে, দেশ নিয়ে ভাবে, দেশপ্রেম আছে, তারা পড়ালেখা শেষ করে সোজা ঢুকে যাচ্ছে পুলিশে, সোজা ঢুকে যাচ্ছে আমলাতন্ত্রের সচিবালয়, মন্ত্রণালয়, বিচারালয়, তারা ব্যারিস্টার হচ্ছে, তারা জাজ হচ্ছে, তারা আর্মিতে চাকরি করতেছে। সুতরাং তাদেরকে কীভাবে ঠেকাবেন? আপনি তো বসে আসছেন মসজিদে, মাদ্রাসাতে, সচিবালয়, মন্ত্রণালয়, এই শিবির থেকে, এই শিবিরকে কীভাবে ঠেকাবেন? আপনি কী দিয়ে ঠেকাবেন? পারবেন না। আপনি তো বলবেন যে হ্যাঁ, আমরা তো বিএনপির সাথে আছি, বিএনপি আমাদের সাথে আছে। ভাই, বিএনপি এখন মেধাশূন্যতায় ভুগতেছে। বিএনপি এমন মেধাশূন্যতায় ভুগতেছে, দেখেন তাদের অ্যাক্টিভিস্টরা কে সাদা গেঞ্জি পরলো, সাদা পায়জামা পরলো, সাদা পায়জামার ভিতরে কি দেখা যাচ্ছে এটা নিয়ে গবেষণা করে তাদের অ্যাক্টিভিস্টরা। তো এইসব অ্যাক্টিভিস্ট দিয়া বিএনপি চলবে? কয়দিন চলবে? বেশি দিন তো চলবে না। ধরেন তাদের ছাত্ররা কী করে, আজকে 15 বছর 20 বছর ধরে পড়ে রয়েছে ভার্সিটিতে, ছাত্র তো শেষ করতে পারতেছে না। তারা যদি ছাত্রত্ব শেষ করতে না পারে, এটার জন্য, এটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ বিএনপি কিছুদিন পরে এই যে পুলিশ প্রশাসন এদের সহযোগিতা পাবে না। কেন পাবে না? কারণ তারা ছাত্ররা ছাত্রত্ব শেষ করে প্রশাসনে ঢুকে নাই, তারা ভার্সিটিতে বসে রয়েছে। এদিকে শিবিরের পোলাপানরা পড়ালেখা শেষ করে সোজা প্রশাসনে ঢুকে গেছে। এই পোলাপানরা জামায়াতকে সাপোর্ট করবে, বিএনপি করবে না। এই পোলাপানরা জামায়াতকে সহযোগিতা করবে, বিএনপিকে করবে না। সুতরাং আপনি যদি ষড়যন্ত্র করতে চান, আপনি যদি জামায়াতকে ঠেকাইতে চান, তাহলে আপনাকে ওই যোগ্যতা অর্জন করে আইসা ঠেকাইতে হবে।